প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা পাই নেটওয়ার্কের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। সো আমরা জানি যে পাই নেটওয়ার্ক মূলত লিস্ট হচ্ছে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর 2টায় মূলত ট্রেডিং শুরু হবে। তো অবশ্যই আপনারা ইতিমধ্যেই গেট.ioতে আপনার টোকেনগুলো লিস্ট করে রেখেছেন। সো গেট.ioতে যারা অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই গেট.ioতে অ্যাকাউন্ট করে পাই নেটওয়ার্কে আপনার টোকেনগুলো ডিপোজিট করবেন। সো ফ্রেন্ডস, আমি আবারও আপনাকে একটা জিনিস বলে রাখি, যখন কোনো টোকেন নতুন লিস্ট হয়, লিস্ট হওয়ার সময় হয় সেটা নিচে যাবে অথবা উপরে যাবে। তো আমরা আশা করতে পারি যে পাই টোকেনটা অবশ্যই উপরে যাবে, বিকজ এটার কিন্তু অনেক পরিমাণ ইনভেস্টর আছে এবং অনেক হোল্ডার আছে। তো যত বেশি পরিমাণ একটা টোকেনের হোল্ডার থাকে সেটার মার্কেট প্রাইস ভালো হওয়ার অপরচুনিটি তত বেশি বাড়ে। ইভেন পাই নেটওয়ার্ক যেহেতু একটা অনেক লংগেস্ট প্রসেস কমপ্লিট করে আগামীকাল লিস্ট হতে যাচ্ছে, অলমোস্ট 6 ইয়ার্স বা 6 বছর। সো আমরা আশা করতেই পারি আপনার পাই টোকেনটা অনেক ভালো একটা আমাদেরকে বেনিফিট দিচ্ছে। সো এখন কথা হচ্ছে পাই নেটওয়ার্কের লক আপ কনফিগারেশন সেটিংস নিয়ে কথা বলবো। তো লক আপ কনফিগারেশন সেটিংস যাদের টোকেনগুলো আপনারা লক করে ফেলেছেন, সো তারা এখন কি করবেন সে বিষয়টা নিয়ে কথা হবে। লক আপ কনফিগারেশন সেটিংস কি নতুন করে চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা, বিস্তারিত বিষয় নিয়ে কথা হবে। সো অ্যাডসটা আসার কারণে মূলত ভিডিওটি পজ করে রেখেছিলাম। তো এখন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। লক আপ কনফিগারেশন সেটিংসের কথা বলছিলাম। তো আমি আপনাকে পাই নেটওয়ার্ক যে গেটওয়েতে লিস্ট হচ্ছে এটা সম্পর্কে একটু সামান্য আইডিয়া দিয়ে নিতে চাই। সো আইডিয়াটা দিয়েই আমি মূলত আপনাকে জানাবো। সো একটু অপেক্ষা করবেন। আমরা গেটওয়ে ওর অ্যাপটা একটু ওপেন হয়ে নিক। ওপেন হয়ে গেলে যে এখানে তাছাড়া আমি এটা গেটওয়ে লঞ্চ পুলের কথা বলেছিলাম, পাশাপাশি গেটওয়েতে পাই লিস্টিং হচ্ছে সেটার কথা বলেছিলাম এবং পাই ট্রেডিং শুরু হচ্ছে সেটার কথা বলেছিলাম। তো আমি আপনাকে আজকে মূলত একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চাই যে গেটওয়েতে যারা অ্যাকাউন্ট করেননি দ্রুত আজকের মধ্যে অ্যাকাউন্ট করে হচ্ছে আপনার টোকেনগুলোকে আজকের মধ্যে ডিপোজিট করে রাখুন, কারণ পরবর্তীতে নেটওয়ার্কের ঝামেলা সংক্রান্ত কোনো প্রবলেম হয়ে গেলে তখন কিন্তু আপনি জাস্ট আমি টোকেনটা সেল হয়তো করতে পারবেন না, সেই বিষয়ে সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে পাই কিন্তু অলরেডি একটা হট নিউ কয়েন হিসেবে আপনার ট্রেন্ডিং এ রয়েছে। পাই টোকেন অলমোস্ট একটা হিউজ ট্রেন্ডিং এ রয়েছে সব জায়গায়। পাশাপাশি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে গেটওয়েও কিন্তু পাই টোকেনের যে লঞ্চ পুল স্টার্ট আপে লঞ্চ পুলে অ্যাড করেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো লঞ্চ পুলের মাধ্যমে যারা স্ট্যাক করেছেন তারা অবশ্যই কিছু বেনিফিট পেয়েছেন, এটা আপনারা সেটা হয়তো বুঝতে পেরেছেন এতক্ষণে। যারা করেননি তাদের কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাই টোকেন কিন্তু এই যে লঞ্চ পুলে অ্যাড করা হয়েছে। সো এখন পাই নিউ হট টোকেন দেখতেই পাচ্ছেন। তো এখন পাই টোকেন যারা ডিপোজিট করবেন তাদের প্রথমত একটা গেটওয়েতে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্টটা করে ফেলবেন। অ্যাকাউন্ট করার পরে অবশ্যই কেওয়াইসি সম্পন্ন করবেন। কেওয়াইসি সম্পন্ন করে দেন হচ্ছে আপনারা আপনাদের টোকেনগুলো ডিপোজিট করবেন। সো ডিপোজিট প্রসেসটা আমি একটু দেখে নেই। সেটা হচ্ছে যে ডিপোজিট অপশনে চলে গেলেন, মোবাইল ভার্সনে আমি আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার আমি ডিপোজিট দেখা যায় এখানে ডিপোজিট অপশন যাওয়ার পর অন চেইন ডিপোজিটে চলে যাবেন। সো অন চেইন ডিপোজিটে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন পাই অলরেডি ট্রেন্ডিং টোকেনে রয়েছে। সো ট্রেন্ডিং টোকেনে থাকার কারণে কিন্তু প্রথমেই চলে আসছে এই যে পাই ট্রেন্ডিং কয়েন্স। সো এখানে আপনারা পাইতে ক্লিক করে দেবেন। সো পাইতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে পাই নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, আমি এখানে 53টা পাই টোকেন অলরেডি ডিপোজিট করে রেখেছি। ইভেন আমি এটা কিন্তু এতে রেখেছিলাম, আমি স্টার্টআপে লঞ্চ পুলে আমি স্টার্ট করেছিলাম এবং স্টার্ট থেকে আজকে রিমুভ করে ফেলেছি। তো আপনি এখানে পাই ডিপোজিটের জন্য এটা কপি করবেন, কপি করে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে সরাসরি আপনার পাইতে গিয়ে আপনি ট্রান্সফার করে দিবেন যে কটা টোকেন আছে আপনার ডিপোজিট করে রেখে দেবেন, শেষ। তো এখন কথা হচ্ছে আপনি এখন লক আপ কনফিগারেশন সেটিং এর বিষয়ে কথা বলছিলাম। সেই লক আপ কনফিগারেশন সেটিং এর যেটুকু আপডেট আসছে, সো আপডেটটা নিয়ে একটু কথা বলবো। অবশ্যই আপনার প্রথমত জানতে গেলে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আর অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে নেবেন। সো জয়েন করলে আপনারা এখান থেকে অনেক ধরনের আপডেটগুলো আগে ভাগে পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় বলি, ক্রিপ্টো মার্কেট কিন্তু অলমোস্ট বুল রানে ফিরেছে। তো আপনারা যারা ট্রেডিং শিখতে চান এবং আমাদের একটা ভিআইপি সিগন্যাল গ্রুপ আছে ফিউচার এবং স্পট ট্রেডিং এর জন্য আমরা সিগন্যাল দিয়ে থাকি। তো আপনারা যদি চান আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন। অবশ্যই হচ্ছে সিঙ্গেল গ্রুপে জয়েন করার ক্ষেত্রে আপনাকে একটা ন্যূনতম মেম্বারশিপ ফি পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে লাইফ টাইম সার্ভিসের জন্য আপনাকে $50 এবং আপনার হচ্ছে 1 মাসের জন্য $30। সো এটা মেম্বারশিপ ফি দিয়ে আপনাকে জয়েন করতে হবে। তো যাই হোক, এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটা অন হয়েছে। সো অন হওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে মেইন এটে। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3 ডট বারে ক্লিক করবো, বাম পাশে মেইন এটে চলে যাব। সো মেইন এটে যাওয়ার পর এখানে লক আপ কনফিগারেশন সেটিংস আছে। সো লক আপ কনফিগারেশন সেটিংসটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো কিভাবে দেখি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে লক আপ কনফিগার লক আপ রেট। সো আমরা কনফিগার লক আপ রেটে চলে গেলাম।
তো এখন দেখেন আমার কিন্তু এটা লক আপ রেটটা কিন্তু অনেক হাই ছিল, মানে 3 বছরের জন্য লক আপ ছিল। তো আমি সেখান থেকে একটা চেঞ্জ করে কিন্তু আমি এটাতে হচ্ছে কমায় নিয়ে আসছি। এই চেঞ্জ করে আমি দেখেন 25% টু এই, মানে এইটা কোন টোকেনটার ক্ষেত্রে লক আপ কনফিগারেশন সেটিংটা চেঞ্জ হয়েছে আমি সেই বিষয়টা একটু বলতে চাই। সেটা হলো আপনি প্রথম প্রথম পর্যায়ে ধরেন আপনার 500 টোকেন মাইগ্রেট হয়েছে। সো 500 টোকেন মাইগ্রেট হয়েছে, 500-র মধ্যে আপনি হচ্ছে 50% বা 60% বা 70% আপনি লক আপ করছেন। সো লক আপ করছেন, এখন নতুন করে আপনি ওই যে প্রথম মাইগ্রেশনের পরে আপনি যে টোকেনটা আপনার নতুন করে আবার যেটা মাইনিং করছেন, বা এই যে ধরেন আমার এখানে নতুন করে ট্রান্সফারেবল ব্যালেন্স আছে ধরেন এখানে এই যে মাত্র 24টা। সো এই 24টা টোকেন যখন আমার মাইগ্রেট হয়ে আমার এখানে মাইগ্রেটেড হয়ে আমার ওয়ালেটে চলে আসবে, এই টোকেনটার ক্ষেত্রে আপনি লক আপ কনফিগারেশন এখন সেটিং করতে পারেন। এখন আপনি লক করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। তো এখন ধরেন আমি যদি এটা লক না করতে চাই তাহলে আমি লক করবো না, আবার যদি আমি বলি যে না ঠিক আছে আমি এটাও লক করবো, সেক্ষেত্রে আপনি লক করতে পারেন। তো আমার মনে হয় যে যে যদি যদি আপনারা প্রথম প্রথম দিকে অনেক বেশি পরিমাণ টোকেন লক করে ফেলেন, তো আমি যেমন ধরেন আমার 90% টোকেন আমি লক করে ফেলেছি। সো বনশ্রুতিতে কিন্তু আমি এখন এই ফার্স্ট টাইম লিস্ট হলে কিন্তু আমি আমার হিউজ পরিমাণ টোকেন লক হয়ে থাকার কারণে আমি কিন্তু সেটাকে আমি সেল করতে পারতেছি না। সুতরাং পরবর্তীতে যে টোকেনগুলো মাইগ্রেট হবে বা মাইগ্রেট হওয়ার হবে যেটা সেটা আমি হচ্ছে লক আপ আমি করবো না। বা ধরেন আমি 2 সপ্তাহের জন্য করব, অথবা ধরেন আমি 1 মাসের জন্য করব, অথবা ধরেন আমি 10% করব, 20% করব। তো সেই জিনিসটা, তো এই জন্য আমি এখানে দেখেন যে 2 উইকের জন্য আমি 25% আমি লক আপ করছি, যেখানে আমাকে 167% প্রফিট দেওয়া হবে। তো খেয়াল করেন ব্যাপারটা যে আমি কিন্তু 25% টোকেন, অর্থাৎ আমার পরবর্তীতে যে টোকেনটা মাইগ্রেট হবে, তো সেই টোকেনটা থেকে আমি কিন্তু 25% টোকেন আমি লক করব, এবং আমি সেটা সপ্তাহ দিয়েছি মাত্র 2 সপ্তাহ। সেক্ষেত্রে আমাকে দেখেন 167% বোনাস দেবে। অর্থাৎ অর্থাৎ আমি যদি 25টা টোকেন আমার যদি থাকে, আমার ধরেন 20টা টোকেন আছে, সো আমি এটা 4টা টোকেন যদি আমি লক আপ করি সেক্ষেত্রে আমি 6টা টোকেনের মতো কিন্তু আমি পরবর্তীতে পেয়ে যাবো। তো এটা হচ্ছে মূলত ম্যাটার। তো আপনারা এখন চাইলে আগে পূর্বের যে টোকেনগুলো মাইগ্রেট হয়েছিল সেই টোকেনগুলো ধরেন আমার এখানে এই যে মাইগ্রেট হয়েছে টোটাল 563টা টোকেন, এই যে 563টা টোকেনটা আমার মাইগ্রেট হয়েছিল এর মধ্যে কিন্তু আমি 90% টোকেন কিন্তু আমি লক করে ফেলেছি। সো এইটা কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না, এটা আমাকে ওই ডেট মোতাবেকই আমাকে খুলতে হবে। নতুন করে যে টোকেনটা এই যে নতুন করে যে টোকেনটা এই যে 24.8 টোকেন আমার এখানে আছে, এই টোকেনটার ক্ষেত্রে নতুন করে এই যে এই মাইগ্রেশন লিস্টটা আপনার অ্যাকসেপ্ট হবে। এই যে নতুন করে লক আপ কনফিগারেশন সেটিংটা আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু পূর্বের টোকেন যেটা হয়ে গেছে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এটা হচ্ছে মূলত ম্যাটার। তো এটা হচ্ছে লক আপ কনফিগারেশন সেটিংস। তো আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের টোকেনগুলো আজকের মধ্যে ট্রান্সফার করে রাখেন, এক্সচেঞ্জে ট্রান্সফার করে রাখেন। পরবর্তীতে আগামীকাল আপনারা হয়তো তাদের নেটওয়ার্ক স্লো হয়ে যেতে পারে, নেটওয়ার্ক বিজি হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি জাস্ট রেটটা দেখা যায় 30, 40, 50 ডলারে উঠে গেল, তখন কিন্তু আপনি হচ্ছে এটা চেঞ্জ করতে পারবেন না। তো যাই হোক, এটা হচ্ছে লক আপ কনফিগারেশন সেটিং নিয়ে কথা বললাম। আমি পরবর্তীতে এটা নিয়ে একটা প্রাইস প্রেডিকশন নিয়ে একটু কথা বলবো। সো সেটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশনটা অন করে রাখুন। আমরা পাইয়ের প্রাইসটা কী পরিমাণ হতে পারে এটা আমি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ডেটা আমি অ্যানালাইসিস করে যেটা পেয়েছি সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করবো একটু পরেই। সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।